এবার মাস্টার মাইন্ড শব্দটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। উদ্ভব হয়েছে একটি নতুন বিতর্ক। সে বিতর্কটির নাম হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বিশ্ব দরবারে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সহকারী মাহফুজকে যখন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন, তখন থেকে এই বিতর্কের দানা বাঁধতে শুরু করে এবং এক পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে এই বিতর্ক যেন এখনও থেমে নেই। মাস্টার মাইন্ড কে এই আন্দোলনের এ বিষয়ে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিবেদন বিবিসি থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা যখন অনুসন্ধান করতে যায়, তখনই বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের ফসল ভাগাভাগি করে নেওয়ার জন্য বিভিন্নভাবে তৎপর হয়ে পড়ে। জামাতে ইসলাম থেকে বলা হয় তাদের অনেক সে শহীদ হয়েছেন, তাদের অনেকে আত্মহত্যা দিয়েছে এই আন্দোলনে। এই কথার অর্থ হচ্ছে এই আন্দোলনের সিংহভাগ অংশই হচ্ছে জামাতে ইসলামের কিংবা ছাত্র শিবিরের। এছাড়াও ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে এই আন্দোলন জনগণের আন্দোলন, ছাত্রর আন্দোলন, শ্রমজীবী মানুষের কিংবা পেশাজীবী এবং সংস্কৃতি মানুষের আন্দোলন। এই আন্দোলন সমন্বয়কদেরই আন্দোলন বলে তারা নিজেরাই দাবি করেন এবং তারা মনে করেন তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সব শ্রেণীর মানুষ আন্দোলনে জড়ো হয়েছে। বিএনপির পক্ষ থেকে একাংশের থেকে বিএনপির মন্তব্য আমরা জানতে পেরেছি যে বিএনপির থেকে বলা হচ্ছে এই আন্দোলনের রূপরেখা, বিশেষ করে ঢাকা দখলের রূপরেখা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। এ কথার অর্থ হচ্ছে এই আন্দোলনে তাদের অনেক বড় অবদান রয়েছে। আমরা এমনও তথ্য পেয়েছি দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের একাধিক বক্তৃতায় তিনি দাবি করেছেন তারও কয়েক শতাধিক ছাত্র নেতা কর্মী সমর্থক এই আন্দোলনে নিহত হয়েছেন। এভাবেই চলছে আন্দোলন নিয়ে এবার ভাগাভাগি টানাপোড়েন। কিন্তু এই সব কিছুর মধ্যে মাস্টার মাইন্ড শব্দটাকে সচেতন সমাজ খুব ভালোভাবে নিচ্ছে না। মাস্টার মাইন্ড শব্দটার অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন একটি শব্দচয়ন। এইটাকেই কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তার বিবৃতিতেই উল্লেখ করেছেন মাস্টার মাইন্ড বলতে এই আন্দোলনটি ছিল ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার, এবং যত হত্যা হয়েছে, রক্তপাত হয়েছে এই আন্দোলনে মাস্টার মাইন্ডের একটি পরিকল্পিত। কাজেই এটি গণ আন্দোলন না হয়ে এটি একটি ষড়যন্ত্র। কিন্তু আসলে এই মাস্টার মাইন্ড শব্দটাই রাজনীতির প্রেক্ষাপটে এটি কতটি ইতিবাচক এবং কতটি নেতিবাচক এটি নির্ধারণই করবে আগামীতেই বাংলাদেশের জনগণ বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।